নাদিয়া আপু 30,000 গটি আলোয় এনে চাকরির মধ্যে জয়েন করিয়া ডিসেম্বরের মধ্যে জয়েন হই মার্চের 5 তারিখ আর ছাটাই করে ফেলাই। তো এই ছাটাই করে বসতে হয়ে দে হরিমা দে 1 মাস পরে ওরা 1 মাস ওয়েটিং থাকো 1 মাস পরে আবার লই এরিমা হই তাহলে আজি প্রায় 1.5 মাস গত হয়ে গিয়ে এরপরও নাদিয়াপুরে কল দি হতা হয় সদায় না সদায় এখনো সদায় ফজেট ন বাড়ে মানে ফজেট বাড়িলে অনহই এই ধরনের বিভিন্ন ধরনের মানে কি কথাবার্তা হয় অজুহাত দেখায় এনে কল হারিয়ে দিয়ে এরপরও মানে কি কল দিলে কল রিসিভ নকরে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় আজ পর্যন্ত মানে চাকরির মধ্যেও ন ডাকে এখন 30,000 গটিয়া দি না দিয়া পুরা তোর মধ্যে বিশ্ব কষ্ট করে দি আই আতুগা সেলাই মেশিন আসিল সেলাই মেশিন এজনের বেশি এনে দি এরপরও যাই নাই কি আইজ সেলাই মেশিন আই লন্য পারি আর চৰি দিব বুলি হৈ এনে ডাকিব বুলি হৈ এনে নডাকে আর দুজনের গজিল দুজনে আর ডিসেম্বরের জয়েন মার্চের 5 তারিখ আর ছাটাই করে ফেলাই তো এখনো পর্যন্ত আর মানে কি চাকরির মাঝেও নডাকে আর 30,000 গটি দারু দার গড়ি লই না যে মেশিন বেশি এনে দিয়ে দে এটা অনু আর নদে। আমরা টাকা দেওয়ার পরে অনেক এনজিও কর্মীকে মানে কথাগুলো জানাইছি। জানার পরে আমরা এক পর্যায়ে এনজিও ফোরামের কর্মীদের কাছে গিয়ে মানে আমাদের কথাগুলো জানাইছি। তখন ওরা বলতেছে যে নাদিয়া আপু আর তরিকুল ভাইয়ের একটা খুব সুসম্পর্ক আছে, মানে যেরকম বলে নাদিয়া আপুকে সেরকমই হয়। কিন্তু আমাদের এনজিও ফোরামে যারা চাকরি করে তাদেরকেও যদি মাঝে মধ্যে টাকা চাইলে যদি টাকা না দেয় তাদেরকেও কি করে ওরকম চাকরি থেকে ইয়ে করে দেয়, চাকরিচ্যুত করে দেয়। তো এখন আমরা চাই আমাদের যে টাকাগুলা দিছি আমরা খুব অসহায়, খুব গরিব, আমাদের চাকরির খুবই প্রয়োজন, তাই আমরা খবরটা পেয়ে চাকরির জন্য ছুটে গিয়েছিলাম। কিন্তু এখন আমাদের তো চাকরিটাও হচ্ছে না, আমাদের আরো বেশি হয়রানি করা হচ্ছে, টাকাগুলাও দিচ্ছে না। আমাদের খুব টাকার গুলার প্রয়োজন, নাহলে চাকরির প্রয়োজন। আমরা এই চাকরি নাহলে টাকা আমাদের অবশ্যই দাবি করতেছি।